থেকেও যেন 61 বছর পর্যন্ত এই বয়স পূর্ণবহাল থাকে অবসরে। এবং আমাদের আরেকটা দফা হচ্ছে যে বীর মুক্তি আসলে স্বাধীনতা যদি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধারা যদি না থাকে তাহলে সেই স্বাধীনতার কোনো মানে হয় না। অর্থাৎ আমাদের ভালোবাসার বা আমাদের সংগ্রামের যে সংবিধানে যেটা বলা আছে যে এখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা কোনো কথা লেখা নাই। তো আমরা জোর আবেদন জানাই বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান সংসদ থেকে যে সাংবিধানিক বীর যোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি যাতে দেওয়া হয়। এবং আমাদের আরেকটা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে প্রত্যেক বীর পরিবারের সন্তানদের বিরুদ্ধে যত মামলা হামলা বা নির্যাতন হচ্ছে সেগুলোর জন্য একটা সুরক্ষা আইন যাতে পাশ করা হয়। এবং সেই সাথে আমাদের বর্তমানে যে অবস্থা চলছে যে দুর্নীতি চলছে, আমরা হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা সব এক হয়েছে যাতে এই দুর্নীতি কীভাবে প্রতিরোধ করা যায় তার জন্য জিরো টলারেন্স নীতি যাতে গ্রহণ করা হয়। এবং আপনারা জানেন যে আজকে দেশে যে পরিমাণ দুর্নীতি চলছে, তো সেই পরিমাণ দুর্নীতি আপনারা জানেন যারা দেশ স্বাধীন করছে তারা দেশকে ভালোবেসেই স্বাধীন করছে, তারা দেশের কোনো স্বার্থ তারা চায় না। তো সেই জায়গায় আমরা যদি মুক্তিযোদ্ধার সন্তানরা হয় আমরা কিসের স্বার্থ চাইতে পারি? আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, এইসব মতিউর রহমানের মতন কুলাঙ্গার থেকে আমাদের দেশ যাতে মুক্তি পাক, এর জন্য আমাদের আজকের এই দাবি। এবং আমাদের আরেকটা দাবির অন্যতম দাবি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আপনারা দেখেন আমরা এখানে যারা আছি সবাই হচ্ছে আমাদের খেটে খাওয়া মানুষ, আমরা সবাই এখানে দিন আনি দিন খাই এমন অবস্থা। তো এর জন্য আমরা চাই যে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ থেকে এর জন্য আমরা সিরিয়াসভাবে আমরা এটা প্রতিবাদ করছি যাতে আমাদের দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ থাকে। এবং সেই সাথে আমরা চাই যে প্রত্যেক সংসদীয় আসনে এটা আমাদের অন্যতম একটা দাবি যে শুধু সংসদীয় আসন না, ঢাকা জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যেক জেলা উপজেলা থানায় প্রত্যেকটা জিনিসে যখন কার্যপ্রণালী করা হয় সেখানে প্রত্যেক বীরের পরিবারদের নিয়ে যাতে তাদেরকে রাখা হয়, এটাই হচ্ছে আমাদের অন্যতম একটা দাবির একটা অংশ। এবং লাস্ট আমরা যেটা বলবো যে আমাদের কোটা নিয়ে যেটা বলবো যে আসলে কোটা নিয়ে কিছু কুচক্রী মহল আমাদের একটা বিভ্রান্ত তৈরি করছে। বিশেষ করে কিছুদিন আগে এক ছাত্রদল নেতা কোটার বিরুদ্ধে কথা বলেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কোটার বিরুদ্ধে বলছেন, আপনার কোটার বিরুদ্ধে আপনার কথা মানায় না, কারণ আপনার নিজের বয়স হচ্ছে 45, আপনি কীভাবে কোটার বিরুদ্ধে কথা বলেন? আরে আমরা তো কোটা চাই কেন? আমরা তো বলি না আমি চাকরি চাই, আমার বয়স 35, আমি তো চাকরি চাই না। আমি চাই আমার বাপ দাদাদের যে সম্মানার্থে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোটাটা তাদেরকে দিয়েছিলেন সেই সম্মানের রক্ষার্থে আমাদের এই আজকে আন্দোলন। আমি চাই যে আমাদের প্রত্যেকটা সদস্য এই আন্দোলনে ছিল এবং থাকবে। বিশেষ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ পল্লবী থানা কমান্ড কাউন্সিল প্রত্যেকটা আন্দোলনে আছে এবং থাকবে। এবং লাস্ট একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। মাননীয় প্রধানমন্ত্রীকে জোর আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন এই জনগণের মা, আপনি এই দেশের মা, আপনি না থাকলে আজকে বীর মুক্তিযোদ্ধারা কোথাও আজকে মাথা তুলে দাঁড়াইতে পারতো না। আপনি আসেন বিদায় আজকে বীর মুক্তিযোদ্ধারা 20,000 টাকা করে ভাতা পাচ্ছে, যথেষ্ট রাষ্ট্রীয় সম্মান পাচ্ছে, আপনি আসেন বিদায় আজকে ফ্রি চিকিৎসা পাচ্ছে। তো আপনাকে বিনীত অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বীরের সন্তান যারা আছি আমাদের দিকে একটু তাকান। আমরা খুবই সংখ্যালঘু, আমরা এত সংখ্যালঘু যে আজকে আমরা অস্তিত্বের সংকটে আছি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে হাতে ধরে অনুরোধ করবো যে এই কোটা পূর্ণবহাল যাতে অবশ্যই থাকে এবং আমাদের এই 7 দফা দাবি আপনি মেনে নেন। তো মুক্তিযোদ্ধার সম্মানার্থে আপনি অন্তত পক্ষে মেনে নেন। একটা সময় যখন মুক্তিযোদ্ধা থাকবে না তখন আমরা খুব আফসোস করবো যে আরে এদেরকে সম্মান করা উচিত। তো এর জন্য আজকে বীরের সন্তানরা আমরা এখানে সবাই আসছি, তাদের সম্মানার্থে আমাদের আজকের এই আন্দোলন করা। ধন্যবাদ ভাইয়াকে। জি। আর